আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো ভুড়ি ভাজা বা ভুড়ি ভুনা। এই রেসিপিটি খেতে এত মজা হয়েছিল যে সবাই চেটেপুটে খেয়েছিল। তো চলুন কিভাবে খুব অল্প সময়ে ভুড়ি ভুনা বা ভুড়ি ভাজা রান্না করা যায়। ভুড়ি ভুনা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা লবঙ্গ, 3টা এলাচ, 2টা তেজপাতা। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, কয়েকটা শুকনা মরিচ চিড়ে ও কয়েকটা কাঁচা মরিচ চিড়ে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভুড়ি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে কিছু পরিমাণে আলু দিয়ে দিব। আমার কাছে ভুড়ি ভাজাতে একটু আলু দিলে ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার আরও কিছুক্ষণ অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা ও আদা বাটা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে দিব। চুলার জালটা কমিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভুড়িটা রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর যখন ভুড়ির কালারটা এরকম হবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।